গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিলি। আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। দুপুর এখন বাজে 1:30 থেকে ভিডিও শুরু করছি। আজকের বাড়ি থেকে নয়, একদম বাইরে থেকে ভিডিওটা শুরু করছি। আজকে যাচ্ছি ছেলে মেয়েদের নিয়ে একটু পার্কে। বাড়ির কাছেই পার্কটা আছে, ওই মিনিট 20 মতো গেলেই পার্কটা পড়ে। সেখানে আজকে ছেলে মেয়েদের নিয়ে একটু ঘুরতে যাচ্ছি। সঙ্গে বোনের মেয়ে আর ওর হাজব্যান্ডও যাচ্ছে। এই কজন যাচ্ছি। চলে এসেছি পার্কে। বাড়ি থেকে একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম। চলুন, আপনাদের পার্কের ভেতরটা তো নিয়ে এলাম, এবার আস্তে আস্তে আমিও দেখব পার্কের মধ্যে কি আছে আর আপনাদেরকেও দেখাবো। অনেক বছর আগে এসেছিলাম, মানে প্রায় 8 বছর হয়ে গেছে। তখন সবেমাত্র পার্কটা হয়েছিল। আর এখন তো অনেক উন্নতি হয়ে গেছে, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। আমিও দেখছি, আমার সঙ্গে সঙ্গে আপনাদেরকেও দেখাবো। আজ হচ্ছে বছরের দ্বিতীয় দিন, মানে 2 জানুয়ারিতেই ছেলে মেয়েদের নিয়ে একটু পার্কে ঘুরতে চলে এলাম। সারা বছর তো বই খাতা নিয়েই পড়ে থাকে, তাই একটু অন্যরকম দিনটাকে কাটানোর চেষ্টা করলাম। আর আমি তো শ্বশুর বাড়িতে থাকলে বেরোনোর সুযোগই পাই না। এখানে এসে তাও একটু আধটু ঘুরতে পারি, কিন্তু ওখানে থাকলে সেই সংসার আর ছেলেদের পড়াশুনো নিয়েই ব্যস্ত থাকি। এই দেখুন, এই মহিলাকে একা বসতে থেকে ভাবলাম আমি একটু ওর সঙ্গ দিই, তাই পাশে গিয়ে একটু বসে পড়লাম। সামনে কিন্তু বোটিং করারও জায়গা আছে। জায়গাটা কোথায় সেটা আপনাদেরকে পরেই বলছি, মানে এই পার্কটার নাম কি সেটা আপনাদের পরে বলছি। হয়তো অনেকে এসেছেন, হয়তো বা এখানে আসেননি। এই দেখুন, এটা তো সবাই ফটো তুলতে ব্যস্ত। আর এখন তো সময়টাই বা যুগটাই এটা, যে যেখানে পাচ্ছে ভিডিও করছে, ফটো তুলছে, এই আর কি। আমিও চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। বাচ্চারা যদি আনন্দ পায়, তাতেই কিন্তু বড়দের আনন্দ। ভালোই জায়গাটা, জানেন, অনেক কিছু আছে। ছোটদের রাইডস আছে, বড়দের আছে, টুকটাক দোকানপাতিও আছে, খাবার দাবারও খাওয়া যাবে। কিন্তু আমরা তো বাড়ি থেকে খেয়ে এসেছি, তাই ছেলে মেয়েদেরও এখন খাওয়ার ইচ্ছা হয় না। আগে পার্কটা ঘুরে নিই, তারপর শেষে কিছু একটা খেয়ে বাড়িতে যাওয়া যাবে। পার্কটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে। ওইদিকে ওয়াটার পার্কও আছে, যদিও আমরা ওই দিকটাতে যাইনি, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। প্রচুর রাইডস আছে, আপনারা চাইলে একেবারে টিকিট কেটে আসতে পারেন। এই দেখুন, রায়ানও এখানে বসে পড়েছে। প্রথমে ভেবেছিল ট্রেনটা চালানোর চেষ্টা করব, কিন্তু না, ওটা তো ওখানে রাখা আছে। আদৌ ওটা চলে কিনা আমি জানি না, জানেন। আর এই দেখুন, পার্কের মধ্যে ফুচকা আলা, হনুমান নিয়ে দাঁড়িয়ে আছে, খেলা দেখাবে, অনেক কিছু আছে। ঘুরতে বেশ ভালোই লাগছে। আসলে কি বলুন তো, সংসার জীবন থেকে যদি একটা দিন এইভাবে ছাড়া পাওয়া যায়, তাহলে নিজেরও ভালো লাগে আর বাচ্চাদের তো আনন্দই লাগে। সবাই মিলে এখানে ঘোরাঘুরি করছি আর আপনাদেরকে দেখাচ্ছি। পার্কটার নাম হচ্ছে হ্যাপি ভ্যালি পার্ক। পার্কটা কোথায় অবস্থিত এটা যদি আপনারা জানতে চান, বা পার্কের টিকিট কত, রাইডসগুলো কত, সব কিছু যদি জানতে চান, তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনাদেরকে ডিটেলসে সব কিছু জানিয়ে দেব। এই দেখুন, রায়ান তো ঘোড়ায় উঠে পড়েছে, কিন্তু এগুলো ভর্তি না হলে তো চলবে না, তাই ও ওখানে অপেক্ষা করছে। অনেক রকম রাইডস আছে, এগুলোতে তো ওঠার সাহস তো আমাদের কারোরই নেই, তাই উঠবও না, শুধু একটু চোখের দেখা দেখে নিলাম। চলুন, আরও কিছু আছে, সেগুলোও আপনাদেরকে দেখাই। শীতকাল তো, চারিদিকে ফুলে ভরে আছে। কি অপরূপ দৃশ্য বলুন, দেখতে কি ভালো লাগছে। রং বেরঙের ফুল ফুটেছে, তাই মানুষের মনেও যেন আজকে রং লেগেছে। আজকে শীতটা কিন্তু তেমন নেই, রীতিমতো গরম শুরু হয়ে গেছে, জানেন। শীতের পোশাকগুলো আর গায়ে রাখা যাচ্ছিল না। যাই হোক, এখানে কিন্তু অনেক পিকনিক স্পট আছে। আগে যদি জানতাম, তাহলে বাড়ি থেকে ভালো মন্দ রান্না বান্না করে নিয়ে এসে এর মধ্যেই জমিয়ে খাওয়া যেত। আসলে এটা জানা ছিল না যে এর মধ্যে খাওয়া দাওয়া করা যায়। অনেকে বলছে এর মধ্যে পিকনিক করা যায় শুধুমাত্র, কিন্তু বাইরে থেকে খাবার অ্যালাউ নেই। সেই জন্য আমরা আর কোনো রকম রিস্ক নিলাম না, বাড়ি থেকেই খাওয়া দাওয়া করে তাই বেরিয়ে পড়েছি। অনেক দিন পরে বেরিয়েছি তো, মনটা কিন্তু ভালোই লাগছে। আবার তো বাড়ি এসে সেই সংসার জীবন শুরু হয়ে যাবে, ছেলেদের স্কুল খুলে যাবে, পড়াশুনো সব কিছু চালু হয়ে যাবে, সেই একঘেয়েমি জীবনটা আবার শুরু হবে। তাই যে কদিন বাপের বাড়িতে আছি একটু ঘুরে ফিরে নিই। তবে বেশি দিন বেরোতে পারিনি, জানেন। বোনের মেয়েটা তো খুব ছোট, তাই ওকে একা রেখে বাইরে বেরোতে মন চাইছিল না। সেই জন্যে বাড়িতেই থেকে গেছিলাম, ওর সঙ্গে একটু সময় কাটালাম বেশি। আর সামনে দেখতে পেলেন ইন্ডিয়া গেট, বুঝতেই পারছেন অনেক রকম রাইডস আছে, অনেক কিছু দেখার আছে। আর চারিদিকে তো ফুলে ভর্তি, মানে ফুলের শোভা এত সুন্দর যে মন কেড়ে নিচ্ছে।
এবার আমরা টয় ট্রেন চলবো। আগে দেখাই যে টয় ট্রেনটা আসছে, দেখুন। এর পরের বারে আমরা উঠবো। আসলে কি বলুন তো, এখানেও তো টিকিটের ব্যবস্থা আছে পরপর সিরিয়াল অনুযায়ী, তাই এর পরের বারে আমরাই উঠবো। টয় ট্রেনটাতে বসে সারা পার্কটাতে ভালো করে একটু ঘুরে নেব। আর এখানে দাঁড়ালাম একটু, দেখুন সবার সোয়েটার আমার কাছে, আমি নিয়ে দাঁড়িয়েছি, ওরা একটু ঘোরাঘুরি করছে, আনন্দ করছে। এটাই তো চাই, এর থেকে আর বেশি কিছু না। বাচ্চারা খুশি হলে আমরাও খুশি, আমাদেরও আনন্দ লাগে। চলুন, এবার এতক্ষণ পর আমার হাতে ক্যামেরাটা এসেছে, তাই আমি নিজেকে একটু ফটো তুলে নিলাম, দেখালাম। এই যে ছোটরা তো ভীষণই মজা করছে। চলুন এবার পার্কটা আর একটু ঘুরে দেখে নিই। অনেকক্ষণ ঘোরাঘুরির পর এবার বসে গেলাম টয় ট্রেনে। সূর্যও অস্ত যেতে চলেছে, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে, ঠান্ডাও পড়বে, তাই বেশিক্ষণ আর দাঁড়াবো না। যেহেতু ছোট বাচ্চা আছে, ট্রেনটা চড়ার পরে একটু কিছু খাওয়া দাওয়া করে বাড়ির রাস্তা ধরবো। এই দেখুন, ট্রেনের মধ্যে আমরা বসে আছি, বেশ মজা লাগছিল জানেন। আর ট্রেনটা যখন চলছে তখন ছেলে মেয়েরাও খুব আনন্দ করছে। রায়ানের তো আনন্দের শেষ নেই, বাড়ি যাওয়ার পথেও এই সবগুলো একটু উঠে দেখতে হবে। যাই হোক, বাড়ি তো যাবই, তাই ভাবলাম একটু পাপড়ি চাট কিনে নিই, খেয়ে দিয়ে তারপরে বাড়ির রাস্তা ধরবো। সংসার জীবনের ডেলি ব্লগ থেকে দূরে থেকে আজকে একটু অন্যরকম ভিডিও করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।